আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদের মাঝে আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। খুব সহজভাবেই একদম রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে আজকের এই বিরিয়ানিটা রান্না করা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রান্নার মধ্যে। আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে আগে থেকেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আমি সামান্য লবণ দিয়ে দিলাম যাতে না লাগে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভেজে নেব, হালকা লাল করব, এত বেশি লাল করব না। আমি ভালো মতো ভেজে আমি আলুগুলো নামিয়ে ফেলবো। আমার আলুগুলো প্রায় ভাজা হয়েই গেল। আমি এখন আলুগুলো নেমে ফেলবো। আলুগুলো নিয়ে ফেলে আমি এর মধ্যে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আমি মাংস রান্নাতে চলে যাব। তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা আমি এত বেশি লাল করব না, হালকা একটু লাল করে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি বেশি লাল করব না, আমি একটু হালকা লাল করেছি। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। আমি মাংসগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করবো এই জন্য আমি একটু চর্বিওয়ালা মাংস আর একটু কয়েকটা হাড় সহ মাংস নিয়েছি, যাতে বিরিয়ানিটা একটু জুসি হয়। তো এই জন্য মাংসটা এখন আমি পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো রেডিমিক্স বিরিয়ানির মশলাটা। আমি পুরো 1 প্যাকেট মশলাই দিয়েছি, কারণ আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম একটু টক দই। দইটা আমি দুধের মধ্যে একটু লবণ, একটু লেবু দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদাকে আমি পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম। আমি পানিতে গুলিয়ে দিছি যাতে মাংসটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি আর কোনো অতিরিক্ত পানি আমি দেব না, এই পানির মধ্যে আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো আমি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা রান্না করব ঢাকনা দিয়ে। ঢাকনা উল্টিয়ে দেখতেই পারছেন আমার মাংসের পানি ঝোলটা অনেক কমে আসছে। প্রায় শেষের পর্যায়ে, আমার মাংস রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসতে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে আমি মাংসটা নামিয়ে ফেলবো। দেখতেই পারছেন আমার ঝোলটা কীরকম গাঢ় হয়েছে। আমি এখন মাংসটা নামিয়ে ফেলবো। ফেলে আমি এখন বিরিয়ানির প্রসেসিংয়ে চলে যাব। বিরিয়ানিতে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। চাউলটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এই তেলের মধ্যে চাউলটা আমি ভালো মতো ভেজে নেব। একদম অনেকক্ষণ সময় নিয়ে 10-12 মিনিট সময় নিয়ে চাউলটা ভাজতে হবে। চাউলটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এই চাউলের জন্য আমি 1 কেজি চাউলের বিরিয়ানি করবো, আমি এই জন্য 2 কেজি পানি আগে সিদ্ধ করে রেখেছি। আমার চাউলটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি পানিটা দিয়ে দেব। কারণ আমার 1 কেজি চাউলের জন্য আমার 2 কেজি পানি লাগবে। আমি 2 কেজি পানি এখানে দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালো মতো এখন চাউলটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমার প্রায় পানিটা শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি একটু এর মধ্যে এখন আধা কাপের মতো দুধ আমি যোগ করে দিলাম, কারণ দেখতে ভাতটা অনেক সুন্দর লাগে আর স্বাদও হয়। তো আবার দিলাম। ঢাকনা উঠিয়ে আমার পানি শুকিয়ে গেছে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এখন দিয়ে দেব। পানি প্রায় আমার শুকিয়ে গিয়েছে। এখন আমি দমে রান্না করব। চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা কমাই দিতে হবে। আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি পুরো মাংসই দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন আমি ভাতের সাথে মাংসগুলো ভালো মতো আমি মিশিয়ে নেব। ভাতের সাথে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশানো হলে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, কিছু কিশমিশ আর বাদাম। আমি এখানে চীনাবাদাম ইউজ করছি, আর দিয়ে দিলাম কয়েকটা আলু বোখরা। এগুলো দেওয়ার পর আমি আবার আরেকটু নেড়ে চেড়ে উল্টিয়ে দেবো ভাতগুলা, যাতে মশলাগুলো ভালো মতো ভাতের গায়ে লাগে। উল্টিয়ে আমি আবার এটাকে ডেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো আবার ডেকে রেখে আমি রান্না করব।
ভালো মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি আবার ঢেকে রাখবো। ঘিটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো। আমি আবার ঢাকনাটা উল্টিয়ে আমি দিয়ে দিলাম কিছু বেরেস্তা। বেরেস্তা দিয়ে 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর আমি এবার ঢাকনা উল্টিয়ে আমি এখন আমার বিরিয়ানিটা একদম প্রপারলি হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন কী সুন্দর ঝরঝরে আমার বিরিয়ানিটা হয়েছে। আমি এবার সবগুলা ভাত উল্টাই পাল্টা আমি দেব, যাতে আমি ডেক্সির নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, যাতে ভাতটা তলার মধ্যে পুড়ে না যায়। আপনারা অবশ্যই সেটা দেবেন, তাহলে আর ভাত নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। তারপর দিয়ে দিলাম একটু কেওড়া জল। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আবার অনেকে এটা পছন্দও করে না, এটার ঘ্রাণটা ভালো লাগলে দেবেন, নাইলে দেবেন না। এটা পুরাটাই হচ্ছে অপশনাল। এটা দিয়ে আমি ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন ডেকে রাখলাম। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেল। দেখতেছেন আমার কি সুন্দর ঝরঝর আমার বিরিয়ানিটা। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্টেই পরবর্তীতে আমি আরও নতুন নতুন রেসিপিতে উৎসাহিত হব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।